জুমার নামাজ পড়েন না কে কে হাত উঁচা করে? আচ্ছা, যারা জুমা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ, আর যারা পড়েন না তাদের জন্য সুসংবাদ। পড়ে নেন। আল্লাহ রাসূল বলেন জুমার আযান হলো ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমি ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। কোরআন বলতেছে যখন জুমার নামাজের আযান হয়, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে কি করবে? মসজিদে আসবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, জুমার নামাজ আদায় করার জন্য যখন কোন মুসলমান গোসল করে আর সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ ওই বান্দার আমলনামাতে মসজিদে আসার পরে ইমাম সাহেবের সামনে এসে বসে সুন্দর করে ইমাম সাহেবের আলোচনা শুনে খুব আদব লেহাজের সঙ্গে নামাজ আদায় করে আবার বাড়ি হেঁটে হেঁটে চলে যায়। মোটর সাইকেলে না, গাড়িতে চড়ে না, পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার বাড়িতে আসবে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, ওই বান্দার আমলনামাতে আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে একটা বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে লিখে দেবে। জুমার নামাজের ফজিলত প্রথম জুমা থেকে পরের জুমা কেউ যদি আদায় করে, এই মাঝখানের জুমার ভিতরে যত সগীরা গুনাহ হয় সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ওই আল্লাহর বান্দা এশা পরে রাত্রি বেলা ঘুমাবে, কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কেরামান কাতিবিন, তুমি কি করো না করো কেরামান কাতিবিন সব জানে। আপনি ঘুমাবেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না। সারা রাত্র নেকি করলে যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়লে সেই নেকি বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, ঘুমাইলাম আমি সারা রাত কিন্তু আমল নামায় নেকি কোন কারণে হবে? পৃথিবীর কোন কর্মচারীকে ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না, কি হয়? পৃথিবীর কোন কর্মচারীরে ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না, কাজের কারণে বেতন দেওয়া হয়। কিন্তু একমাত্র মালিকের কর্মচারী ঘুমানোর কারণেও আল্লাহ বেতন দিয়ে দেয়। অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই, শুধু এই নবীর উম্মতকে দেওয়া হয়েছে। খালি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না, যারে দিয়ে জান্নাত পাইলাম তারই ইজ্জত দিতে পারলাম না। তার মানে আমার মতো আজাজিল আর দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কি না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে
গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরত মুসা নবীর উপরে তাওরাত নাজিল করলেন আল্লাহ। যেই তাওরাত বর্তমানে ইসরাইলরা ব্যবহার করে, আসল তাওরাত না, তারা তাওরাত নকল করে ফেলছে। হযরত ঈসা মুসা নবীর উপরে তাওরাত নাজিল হলো। হযরত মুসা নবী তাওরাতের মধ্যে লেখা দেখে একটা বিশেষ উম্মত আল্লাহ পাক দিয়েছে, সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়াইছে। মুসা নবী ডাকতে বলে রব্বুল আলামিন ওই উম্মত আমারে দিয়ে দাও। আল্লাহ ডাকতে বলে না রে মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এই উম্মত আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করছি। মুসা নবী ডাক দেখে উম্মতের গুণ যদি 70 গুণ বেশি হয়, না জানি নবীর গুণ কত বেশি হবে। আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়া দাও। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলিম, কিন্তু মসজিদের জুতা চুরি করে নেই। চিন্তা করে, মসজিদের জুতা চুরি করে নেই, আমরা সেই মুসলমান। মাহফিলও জুতা চুরি হয়। আমার মনে পড়ছে তোর মাহফিল করার পরে 200 টাকা দিত, 100 টাকাও দিছে। আবার অনেকে সালাম দিয়ে কত হুজুর পরে দেখা করবেন, আজ পর্যন্ত আর দেখা হয় নাই। বুঝতে পারছেন? ওই সময় অনেকগুলি মাহফিল করে 1600 টাকা দিয়ে জুতা কিনছিল। তো আজ করার জন্য জুতা পাইতে বাবরুক দিয়ে আইছি। চিন্তা করলাম ভালো দামি জুতা, জুতা রাখে ওয়াজ করে মোনাজাত করে নিচে নামে দিয়ে আমার জুতাই নাই। এরপর তার দামি জুতা পাই দিই না, এরপর তো দামি জুতা বাদ দিলিস। এ মুসলমান, মসজিদ আল্লাহর ঘর, এখানেও জুতা চুরি হয়। কি বলবো, বলার কোনো ভাষা নাই। অনেক মসজিদের কমিটিও মসজিদের টাকা চুরি করে নিয়ে যায়। এই আস্তে বলেন, জোরে কর। ওরা শুয়োরের চাইতেও খারাপ। শুয়োর চিনেন? শুয়োর এর জন্ম কেমন হয়েছে জানেন? ইতিহাস কি? হযরত নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের বিরাট নৌকায়, 3 তলা বিশিষ্ট নৌকা, দোতলার মধ্যে আল্লাহ হাতি, ঘোড়া, গাধা, উট, দুম্বা, ছাগল, ভেড়া সব আল্লাহ রাখছে। এই সবগুলি বাথরুম করে করে 2 তলা ভরে ফেলাইছে, আর জায়গা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দেখে, রব তুমি দয়া করে আমারে একটা ব্যবস্থা করো, এই বাথরুম দিয়ে নৌকা ভরে ফেলছে, এই বাথরুম কেমনে খালি করবো আল্লাহ? আল্লাহ বলেন, নূহ রে, হাতির পৃষ্ঠদেশে তুমি লাঠি দিয়ে আঘাত করে, এটা নবীদের মুজিজা। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ 2টা শুয়োর পাঠাই দিলেন। ওটা দুনিয়ার মধ্যে আইসে খালি গুমুত খাওয়া শুরু করে দিছে। এই জন্য আল্লাহ গরু, ছাগল, দুম্বা, ভেড়া খাইতে হালাল করে দিয়েছেন, কিন্তু শুয়োরের গোশত আল্লাহ সব নবীদের জমানায় হারাম করে দিয়েছিলেন।
আর পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলেছেন, হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত এরকম একই রকম হারাম, ঘুষের টাকা দিয়ে খাসির গোশত একই রকম হারাম। তফাৎ আছে? আল্লাহ হালাল খাইতে বলেছে, হালাল, হালালের জিন্দেগি হালাল। এই তো শুয়োরের জন্ম হলো মুসলমান। আল্লাহর ঘরের মসজিদের টাকা যারা চুরি করে এরা মানুষ হতে পারে না। কথা ঠিক কি? অন্য ধর্মের মানুষ এই কল্পনাও মাথায় আনে না, কারণ তাদের চিন্তা এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা। হিন্দু চিন্তা করে এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা, এটা মুসলমানের হৃদয়ের জায়গা, মুসলমানের আল্লাহর ঘর। ও নবীর উম্মত, কবরে তো যেতেই হবে আজ অথবা কাল, দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা নাই। এই তো আজ মসজিদে বাইতুল আকসা নিয়ে মুসলমানদের মধ্যে লড়াই। আপনাকে আজকে বাইতুল আকসার ইতিহাস শোনাবো, কষ্ট হবে না? একটু শোনার দরকার আছে না? আমাদের মিল্লাতের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় নসল দ্বারাতে আল্লাহ কোন নবী পাঠান নাই। শেষ জামানাতে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? तमाम পৃথিবী এক পাল্লা, तमाम পৃথিবী এক পাল্লা, সমস্ত ফেরেশতা এক পাল্লা, সমস্ত জিন আর এক পাল্লা, সোয়া লক্ষ নবী এক পাল্লা, সমস্ত মানব জাতি এক পাল্লা, সমস্ত সৃষ্টিগুলি এক পাল্লা। আমার নবীকে যদি আর এক পাল্লায় দেন, ও কইরার মুসলমান, উল্লাপাড়ার মুসলমান, বলে জানতো আমার নবীর ওজনের সমান কি হবে? হাত উঁচা করে বলেন হবে, জোরে বলেন হবে। তাহলে ওই নবীর তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল। এটা কার কালাম? কোন সন্দেহ আছে? এই কালামের ওজন কত জানেন? এটা তো এখানে যাচ্ছে মাত্র এই হাফ কেজি, কিন্তু এই কালামে আল্লাহ বলে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, কত বড় পাহাড়? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় নাম মাউন্ট এভারেস্ট। শিলিগুড়ি থেকে 70 মাইল রাস্তা অতিক্রম করলে দার্জিলিং হয়। কেউ দার্জিলিং গেছেন কিনা জানি না। পাহাড়ি রাস্তা, বড় ভয়াবহ মারাত্মক রাস্তা। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে, শহরের নাম ঘুম। এটা অনেক বড় উঁচু শহর, দার্জিলিং থেকে উঁচু, সব সময় মেঘ উড়ে উড়ে ঘুমে লাগে। 12 বছরে এই ঘুমের মধ্যে শীত, এখানে কোনো গরম নাই। বাজানো এই ঘুম পার হওয়ার পরে হলো দার্জিলিং। দার্জিলিং এ দাঁড়াইলে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায়, শুধু দেখা যায় সাদা সাদা, ধুধু ধুধু সাদা। বড় 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 বিরাট বড় উঁচু পাহাড়, উচ্চতা আছে 29,000 ফিট। আল্লাহর কোরআন বলে, হুজুর, এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম,
লারাআইতাহু খাশিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই পাহাড় গলে 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 মিসমার হয়ে যাইতো। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পরের মুসলমান শুনে যান আজ কথাগুলি। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা 6,666 আয়াতের মাধ্যমে তিলে তিলে সময়ে সময়ে প্রয়োজনে আমার নবীর কলবের মধ্যে আল্লাহ কোরআন জমা করেছে। যেই কোরআন রাখলে পাহাড় গলে যায়, তাহলে বলেন তো নবীর কাল কত ওজনওয়ালা। আল্লাহু আকবার। না না হয় না, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নূর, কাফ, ইয়া আইন, সাদ। এই যে হরফগুলি কোরআনের ভাষায়, এগুলি কি তাফসীরের ভাষায় বলা হয় মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আজ পর্যন্ত কেউ হরফের অর্থ করে দিতে পারে নাই। জিবরাইল এনে বলল, হুজুর আপনি পড়েন আলিফ লাম মিম। আলিফ পড়েন আপনি আলিফ। নবী বলেন আলিমতু। জিবরাইল বলেন লাম আলিমতু, মিম আলিমতু, কাফ আলিমতু, ইয়া আইন হা সাদ আলিমতু। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? বলে আলামাতুস আমি জানি না। নবী ডাকতে বলেন জিবরাইল তুমি জানবে না, কারণ আমি নবী। যিনি নাজিল করলেন তিনি আল্লাহ, যার কাছে নাজিল করছেন তিনি আমাদের নবী। যিনি পাঠাইলেন তিনি মাত্র জানেন, যিনি জিবরাইল নিয়ে আসলেন তিনিও জানতেন না। যার কাছে পাঠাইলেন তিনি আমাদের নবী জানতেন। আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, নবীর জ্ঞান নিয়ে যারা কথা বলে, ওরাই বর্তমান ইহুদিদের দালাল। সন্দেহ? আপনি বেজার খুশি হন, কিছুই করেন নাই। আমি কোরআন থেকে বলতেছি, এই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার নবীর কলবের মধ্যে জমা করেছে। তো নবীর কলবের ওজন কত? হায় হায় হায়, নবীর কলবের পাওয়ার কত রে! ওই কালবের সঙ্গে কাল মিলাইয়া, ওই কালবের দিকে মুতওয়াজ্জ হইয়া, নবীর প্রেমের চোখের পানি দিয়া জীবন দিয়ে যারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে, এই জন্য তাদের দেহ মাটিতে খায় না, পোকায় ধরে না। কথা ঠিক। তারা ওলি 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 এই কোরআন বলে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর মিশরের জমিন দখল হয়ে গেল। মিশর দখল। বাইতুল আকসার ইতিহাস পরে আসতেছি, আসেন না চলে যাবেন। বাইতুল আকসারটা আসতেছি, হারারাত পাওয়া যাবে না। কালকে আবার অবরোধ আছে, জালার ভিতরে ঘুরে গেছি আমরা। এই যে না বললেই নয়, রাজনীতি আমার ফাংশন না। আমি কোনো রাজনীতি করি না,
আমি একটা রাজনীতি করি, সেই রাজনীতির নাম, আমার রাজনীতির নাম হলো মানুষের রাজনীতি। আগে মানুষ বাঁচাও, গরিব মানুষ যদি সুখে থাকে, এটার নামই হলো অরিজিনাল রাজনীতি। আল্লাহর কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মারো, আহা, গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো, ওখানে কত গরিব মানুষ আছে, এমনও মানুষ আছে বাজান, একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। কি ভাব কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। ওই একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে, বাবা বাড়ি আসবে, বাবা বাজার করে আসবে, লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল। বলে ওই বাচ্চাদের হাহাকার কে শুনবে? দুনিয়ার কোন আদালত না শুনলে মালিকের আদালতে জমা হয়ে যাবে। দুনিয়ার কোন আদালতে ফয়সালা না হলে আসমানের আদালতে ফয়সালা হবে। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কোরআনের আইন চেঞ্জ হবে না। কোরআন বলে, বিনা কারণে তুমি যদি একজন মানুষ মারো, সে হিন্দু না মুসলমান, আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। মানুষ সে ধর্মেরই মানুষ হোক না কেন, যে এলাকার, যে রাষ্ট্রের, যে দেশের, যে গোত্রের, যে বর্ণের, যে কালো না ধলা, সুন্দর না অসুন্দর, ল্যাংড়া না খোঁড়া, বোবা না কানা, আল্লাহ পাগল না ছাগল, আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা কথা বলেছেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মারো, হত্যা করো, তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ তোমার আমলনামায় আমার আল্লাহ চাপায়ে দিবে। না না, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরপরাধ মানুষ মারলে সেই গুনাহ। এরপরেই কোরআন আবার বলতেছে, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা থেকে বাঁচায় দাও, হত্যা থেকে যদি বাঁচায় দাও, তামাম ফাহিয়ান নাস জামিয়া, তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যে নেকি আমলনামায় হবে, একজন নিরপরাধ মানুষ বাঁচায় দিলে সেই আমলনামায় নেকি হয়ে যাবে। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মারামারি হইলে অনেকে ভিডিও করে, আসে না? এগুলো হলো শয়তান, এগুলোর আগে জুতা দিয়ে পিটাইতে হবে। ও না সারাইয়া ভেজাল না মীমাংসা না করে ভিডিও করে। কি কঠিন পরিস্থিতির মধ্যে যে আমরা আছি, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক মহামারী, এটি অ্যাবনরমাল মহামারী, মনস্তাত্ত্বিক মহামারীর মধ্যে পড়ছি। এগুলো অনেক বড় মানে বিদঘুটে কাজ, আপনি কল্পনা করতে পারবেন না। মারামারি চলতেছে, সারাই মীমাংসা করে। আমার দেশে গ্রামে গঞ্জে এলাকা আবার কিছু মানুষ আছে, ফারায় ফারায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঝগড়া লাগে, ফুসকায় বাধাই দেয়। এটার নাম কোরআনে বলছে, হাদিসে বলছে সুগলখোর। কি খোর? শুয়োরখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর আর তো সুগলখোর। কোন খোরের মধ্যে তফাৎ নাই, সবকটাই একবার হারামখোর। কি কথা কন ঠিক কিনা? এরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটা গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন, একজন মানুষের সারা জীবনের সম্বল ওই গাড়িটাও হতে পারে।
কি কথা কন না কেন? অনেক কষ্ট করে একজন মানুষ একটা গাড়ি কিনে, একটা গাড়ির নাম 50 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ির দাম 30 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ি 70-80 লক্ষ টাকা হতে পারে। একজন মানুষের সারা জীবনের জমানো সম্পদ আপনি আগুন দিয়ে পোড়াইলেন। দুনিয়ার আদালতে আপনার হয়তো বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে রিহাই পাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? সুযোগ নাই। মুসলমান মানুষ হওয়া লাগবে, মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুই দল পিডি করে মারামারি কইরা একজন আর একজনকে মারে কেমন জানেন? যে মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তায় আর এক কুত্তার কিন্তু মার্ডার করে না। কি করা দেখছেন? পাখি পাখি মারামারি করে এক পাখি আর এক পাখির মার্ডার করে না, মেরে ফেলে দেয় না। গরু গরু মারামারি করলো, এক গরু আর এক গরুর হত্যা করে না, কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে। আহা এরা মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?